হ্যালো নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটা নতুন দিন, একটা নতুন ব্লগ শুরু করছি আজকে থেকে। আর অবশ্যই আজকে শনিবার, ছুটির দিন। সকাল সকাল চায়ের সাথে আড্ডা সব কিছু শুরু হয়ে গেছিলো। এখন তো একে একে নিথু উঠে পড়েছে, তারপরে দিনটাকেও শুরু করছি। কি কি সারাদিনে করার আপাতত প্ল্যান আছে সেগুলোকে একটু গোছগাছ করে সোজা দুপুরে রান্না বান্না যে কি খাওয়া দাওয়া হবে এই ছুটির দিনে সেইগুলো শুরু হয়ে গেছে মোটামুটি। তো যাই হোক, দেখাই আপনাদেরকে আজকে। চলুন সকাল থেকে শুরু করে রাত অবধি যতটা হবে, যতটা পসিবল হবে ডেইলি ব্লগের মধ্যে এইটুকুনি। আলাদা ইনফরমেটিভ বা কোথাও ঘোরা বেড়ানোটা আপাতত আজকের জন্য কিছু প্ল্যান নেই, তবে যা যা হবে অবশ্যই সেটা আপনাদের সামনে তুলে ধরবো। সো লেটস স্টে টিউন উইথ আস অনলি অন দিয়াকি দাস্তান অন ইউটিউব। অ্যান্ড চলুন সারাদিনের আনন্দটা সকলে মিলে করেই ফেলি। এই বিছানাটা গোছগাছ হয়ে গেছে, এখানে আমি শুচ্ছিলাম। আর এই যে একটা গিফট প্যাক করাই আছে, এটা তো কাল নিয়ে যাব আমরা কালকের অনুষ্ঠানটাতে। নিথু উঠে পড়েছে মোটামুটি, আর কয়েকটাই পর্দা ফর্দা ছিল যেগুলোকে দিতে হবে, তো ওটাকেও নয় দিয়েই দিই ওয়াশিং মেশিনে। মা এক পোস্ত কেচে মেলে টেলে দিয়েছে অলরেডি, আর কয়েকটা ঢোকানো ছিল, তো বললো যে পর্দাগুলোকে একটু দিয়ে দিতে এর মধ্যে। তো আমি ওইটুকুনি হেল্প করছি, 2% যতটুকুনি আমার তরফ থেকে করা সম্ভব হয়ে ওঠে। তার বাইরে মা কিছু করতে দেয় না, সেটা হচ্ছে মেইন ব্যাপার। সবটা নিজেই সামলে নেয়, তাই আমার আলাদা করে আর কিছু করা হয় না। তো যাই হোক, এবার শীতকাল আসছে। শীতকালে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের স্নিকার যেগুলো আছে সেগুলোকে এবার এক এক করে ধুতে হবে, কারণ সেগুলো পরিষ্কার থাকবে। সেগুলোকে শুকাতে হবে ভালো করে, ভেতর বাইরে সব কিছু যেন ইনট্যাক্ট প্রপার হয়ে গেলে ওগুলোকে আমরা পরতে পারবো। তো সেটাও একদিন কাল ওটা দেখছি যদি কালকে ওটা ফটাফট করে শুকাতে দেওয়া যায়, তারপরে আমাদের বাকি যা করার হয়ে গেল। একটু একটু করে অন্তত ব্যাপারটা রেডি থাকবে। ঝপ করে ঠান্ডা পড়ে তখন এই কী হয়েছে, কি ব্যাপার, এই সবগুলো করতে হলো না আর কি। তো চলুন আমরা একটু রান্নাঘরে যাই, দেখি আজকের জলখাবারের কি প্রিপারেশনস চলছে। ছুটির দিনের যেহেতু বাঙালিয়ানার ব্যাপার একটু আলাদাই হয়, তো সেইগুলোর একটা ঝলক দেখি। চলুন আমার সাথে। আজকে শনিবারের জলখাবার কি করছে মা? পরোটা। গরম গরম পরোটা চলছে এখানে ভাজা, তাও আবার প্রপার ময়ন দেওয়া। আর এখানে আছে হচ্ছে একটু করে মৌরি, সাদা সাদা পরোটা। আর ওদিকে দুধ বসিয়েছে মা, স্পেশাল কিছু হতে চলেছে দুপুরবেলার জন্য। হ্যাঁ, ছানার তরকারি। ছানার কালিয়া একদম আমুলের বাফেলো মিল্ক, A2 মিল্ক দিয়ে তৈরি হচ্ছে আজকে আমাদের ছানার কালিয়া। ও মেয়েটা দেখেছেন, দারুণ আর কি ব্যাপারটা। যাই হোক, মিঠুও উঠে পড়েছে, আরও বুড়ো আপকামিং। তার সাথে রয়েছে আজকে আমাদের টমেটো আলুর হালকা করে সাদা সাদা তরকারি, যেটার টেস্টটা আলাদাই লাগে, একদম সিম্পল লাইট অ্যান্ড সুদি। তো যাই হোক, চলুন কাজে সবাই একটু একটু করে যতটুকুন কন্ট্রিবিউট করার ততটুকুনি কন্ট্রিবিউশন করি। বাদ বাকিটা আবার কিছুক্ষণ পর স্ক্রিনের সামনে আসছে। স্টে টিউনড। মায়ের ছানা রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ। আলাদাই আবার। দিস ইজ ইন্ডিয়ান কটেজ চিজ, ঘরে বানানো। যাই হোক, এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, সাদা সাদা পরোটা আর সাদা আলু চচ্চড়ি। চলুন খেয়ে নেওয়া যাক। নট বিং রেসিস্ট, জাস্ট যেটা খাওয়ারটাকে ডিফাইন করছে সেটাই বলছে। দিস ইজ ফ্রম ময়দা, নট আটা। তোর ফেভারিট খাবার কি সফটনেস? এই যে ছানার তরকারি, ছানা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ঘরের বানানো। উফ, উইথ আমুল মিল্ক। এটা খা না, আর বুড়ো আমুল আমুল আমুল, এটা খেয়ে দেখ। এই যে মা ছানা ভাজছে এখানে, ছানা ছোট ছোট ডাম্পলিংস মতন বানিয়েছিল সেগুলোকে ভাজছে। এই যে র ফর্ম্যাট, এটা ভাজা হচ্ছে আর এটা ভাজা হয়ে রয়েছে কড়াইতে। তারপর তৈরি হবে ছানার কালিয়া। আর এখানে ওয়েজেস তৈরি হচ্ছে, হালকা করে ফুটিয়ে রেখে দিয়েছে, একদম খাওয়ার সময় গরম গরম করে মা ভাজবে।
ঘরোয়া জিনিসের কোনো কম্প্যারিজন হয় না, কোনো আলাদা ধরনের কিচ্ছু হয় না, এটার সার্টিফিকেট একেবারেই আলাদা। তো এটাও একটা, আগেও বলেছি আবারও বলছি, ছোটোর থেকেই বাড়িতে একদম ঘরোয়াভাবেই অনেক রকমের স্ন্যাক আইটেম হোক, সেভারিজ হোক, বেভারেজেস সব কিছু মিলিয়ে খেয়ে দিয়ে অভ্যস্ত। এই সবে সুইগি জোম্যাটো হয়ে অভ্যেসটা একদমই খারাপ হয়ে যায়নি আর কি। অবশ্যই আনা হয় অনেক সময় শখে ইচ্ছায়, সেটা তো মানুষ মাত্রই শখ ইচ্ছে জাগে। আর বাদ বাকি যা হয় সেটা কিন্তু এই রান্নাঘরের মধ্যেই হয়। মানে রান্নাঘরে হয়তো পজিশন ভেন্যু চেঞ্জ হয়েছে, বাট মাই বানিয়েছে, তো সেই হিসাব করি আর কি সব খাওয়া দাওয়া পাওয়া। যাই হোক, সব কিছুই সেজে উঠেছে এনিওয়ে, মানে প্রত্যেক দিনের পরিষ্কার। তো রুমটাকে আরেকবারও দেখিয়ে দিয়েছে, দেখছেন তো ঝকঝকে তকতকে, তো একদমই স্ট্রেট হয়ে আবার একটা চাদর এখানে পেতে গেছে। ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজন বা এমনের কোনো ব্যাপার নেই, কোনো ফেস্টিভ্যালের ব্যাপার নেই, ঘর ধর প্রত্যেক দিন পরিষ্কার রাখাটাই মানে উচিত, সেটাই হচ্ছে এক্সাম্পল। যাই হোক, তো চলুন খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে দুপুরবেলার, যেটা আমাদের শনিবারের ব্যাপার স্যাপার। ভেজ মানেই তো আর চোখ মুখ ট্যাড়া ব্যাকা করবো না, সবসময় মানুষ সেরকম অখাদ্য কুখাদ্য হয় না। খাবার মানেই স্বাদের ব্যাপার, সুস্বাদু জিনিসপত্র সব কিছু দিয়ে বানানো যায়। তো ভেজ বলে সেটাকে সাইডে রাখার কিন্তু কোনো মানেই হয় না। কল করবো? আচ্ছা, তুমি স্বপ্ন দেখেছো বাবা? আচ্ছা ঠিক আছে, বসো, আমি কল করছি ছোটিকে, বসো, কল করে দিচ্ছি। ঠিক আছে, জিরা রাইস, এখানে আছে ছানার কালিয়া সফট একদম ফ্রম এ টু মিল্ক আমুলের, আর তার সাথে আজকে বানানো হয়েছে ঘরের ভেজেস, হোমমেড ভেজেস। সো স্টে টিউন, চলুন খাওয়া দাওয়া করে নিই আমরা, তারপরে আপনাদের সাথে আবার দেখা করাচ্ছি। স্টে টিউন। কালকে ইনভিটেশন প্ল্যানিং দেখাও মা, কোনটার সাথে কোনটা? বেজ প্যান্ট না, না, দুটোই লাইট কালার হয়ে যাচ্ছে। আইদার ডেনিমের সাথে বলো, তাহলে হোয়াইট শার্টটা ভালো লাগবে। আমি এটা পরব, আর এটা পরতে হলে তাহলে অন্য কোনো শার্ট দেখো, ব্ল্যাক যদি শার্টটা রয়েছে। হ্যাঁ, তাহলে এই প্যান্টটাও পরে রয়েছে। হ্যাঁ, প্যান্টটাই পরে যাক। হ্যাঁ, প্যান্টটা পরলে কি ভাল লাগবে না। হ্যাঁ, তো ভাল লাগুক না লাগুক, কে দেখতে যাচ্ছে? ও এটা পরেছে, ভাল লাগবে না, ভাল লাগবে না, আর ভাল লাগবে না। যেটা আমাকে তাহলে জিজ্ঞেস করলি তখন সেটা আমি বললাম। এটা পরিও, পরে কোনো ব্ল্যাক কালারের সাথে পরো। দেখি কোমরটা দেখি, এক্ষুনি বিছানাটা ঝেড়েছি। দেখা দেখি গোর, এক্ষুনি পরে নিতে হবে। বস না বাবা, এক্ষুনি বিছানাটা দেখি। এটা আমি বলছি পরে যাক, কেন শার্টটা যদি গরম লাগে তাহলে এটা পরে, এটা এই যে গোলাপি শার্টটা পরে নেবে, আর নইলে এইটা পরে নেবে। কোনটা? জন্মদিনের এটা। হ্যাঁ, ওই ব্লু টি শার্টের সাথে যাবে বেজটা। না আমি কি রে, অন্তাক্ষরী খেলছি তো বাবা। ফাইনালি আমাদের কিচেনের জায়গাটা দেখাই, এখানে মাংস রান্না হয়ে গেছে, স্টিমে বসে গেছে, তারপরে আলু যাবে। আর এখানে শিমুয়ের পায়েস হয়েছে উইথ বাফেলো মিল্ক অ্যাগেন। তো বাফেলো মিল্কের র ইউসেজও চলছে, প্লাস প্রপার কিছু সেভারিজ ইউজ করারও চলছে। তো এখানে শিমুয়ের পায়েস রান্না হয়েছে, এই যে এই দেখুন। তো এটা একটা এখানে রান্না হয়ে গেছে, দ্যাট হ্যাজ বিন রিয়েলি রিয়েলি টেস্টি। আর অবশ্যই মাংস চলছে, তো এটা আমরা টেস্ট করবো আর খাবো, ডিনারের জন্য ব্যবস্থা চলছে। সো স্টে টিউন, বাদ বাকিটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড আমরা ডিনারে বসলাম সবাই মিলে, তার সাথে ভাগবত একটা সিরিজ জি5-এ হচ্ছে, সেটা আমরা দেখছি। দেখতে দেখতে দ্যাট ইজ কোয়াইট ইন্টারেস্টিং, ক্রাইম থ্রিলার সব কিছু মিলিয়ে। তো দেখা যাক কেমন কি হয়, পুরোটা দেখলে ফার্স্ট চ্যাপ্টারটাই দেখছি। অ্যান্ড দেয়ার গোজ আর ডিনার। তো চলুন ফটাফট আমরা আজকে ডিনারটা সেরে ফেলি, তারপরে আবার কালকের কিছু প্ল্যানিং আছে, তার জন্য কিছু গোছগাছ আছে, সেটা দেখাবো। অবশ্যই সেটা কিছুটা ইন্টারেস্টিং থাকছে। সো স্টে টিউন, দেখা যাক কেমন কি লাগে। স্টে টিউন।
অলমোস্ট 11:30। আর সবাই শুয়ে পড়েছে। কালকে অ্যাজ ইউজুয়াল আমাদেরকে একটা জায়গায় বেরোতে হবে, তার জন্য চলছিল তোড়জোড়। কি কি পরবো, কি বৃত্তান্ত, সেগুলোকে সর্ট করে রাখা হয়েছে একটা জায়গা আলাদা করে। যেটাকে হয়তো একটু আয়রন করার দরকার ছিল সেটা করা হয়েছে। অ্যান্ড অবশ্যই আমি আমার যে এক্সিস্টিং নেল পেন্ট ছিল সেটাকে তুলে ফেলেছি, ক্লিয়ার করেছি। মায়ের নেল পেন্টস একটা ফ্রেশ পরিয়ে দিলাম, একটা হালকা একটা ডিসেন্ট কালার, যেটা মোর অর লেস মায়ের স্যুটটার সাথে যাবে, ম্যাচ করবে। অ্যান্ড একটু অ্যালোভেরা জেল লাগিয়ে যাতে একটু স্কিনটা হাইড্রেট করে বসেছি। আইব্রোটা আমার করা হয়নি, কারণ জাস্ট রিসেন্ট করানো হয়েছিল। তো যেটা আছে সেটা ন্যাচারাল আছে, একটু মাস্কারা দিয়ে সেট করে নেবো। বাদ বাকি যা ফেশিয়াল হেয়ার ওই হরমোনাল ব্যাপারের জন্য, থাইরয়েডের জন্য যা হয় সেটাকে একটু সেট করে নেওয়া হয়েছিল আজকে আর কি। তো তাই জন্য অ্যালোভেরা জেল দিয়ে রাখছি যত ঠিকঠাক থাকে। অ্যান্ড আমি সুগারের এই যে শেডটা যেটা নেওয়া হয়েছিল রিসেন্ট, এটাকেই আমি আবার অ্যাপ্লাই করছি হাতে। একটা ব্রাউন ছিল, সেটা আপাতত পড়ছি না, কারণ ওটা একটু মেহেন্দিটাও ক্লিয়ার হয়ে যাক, তারপরে একদম ফ্রেশ ফ্রেশ উইন্টার ফিলিংস, তখন ওটা পরবো। আগাম করে লাভ নেই, আপাতত থাকুক। আর এসছি যখন আছে থাকুক, সে তো পড়াই হবে, ঘুরিয়ে ফিরিয়ে পড়া হয়, নাহলে তো নষ্টই হয়ে যায়। তো আপাতত এটা পড়ছি, কারণ আমি দুটো স্যুট আপাতত সিলেক্ট করে রেখেছি। এবার দেখা যাক কাল সকাল হলে সেটা পরবো, বেশি টাইম নিলে চলবে না। বাট হ্যাঁ, রাত্রি ডিসিশন নেবো, বাট ওই দুটোকেই জাস্ট ফেলবো, ফেলে মাকে বলবো বলো কোনটা পরবো এর মধ্যে, দিয়ে পরে নেবো। তাই জন্যই পিঙ্কটাই পরছি। আর আজকে একটা কাণ্ড হয়েছে, এটা হচ্ছে আমার যে জিভার যে পেন্ডেন্ট ছিল সিলভারের, সেটা বাই চান্সলি কাল রাতেই ছিঁড়ে গেছে। তো আমি সাইডে রেখে দিয়েছিলাম। আজকে দেখছিলাম সাপোর্ট সার্ভিসেসদের সাথে কথা বলছিলাম, ইন এনি কেস যদি সেটাকে ঠিকঠাক করা যায় বা ওটা রিপ্লেসমেন্ট যদি পাওয়া যায়, সেটা দেখা যাক কি হয় আর কি। তো ওটা রয়েছে। এটা ওই জায়গায় আরেকটা আছে, অন্য কিছু আছে, সেটাই পড়বো আপাতত। কারণ তেমন পড়া হয় না, তোলাই থাকে, তো অবশ্যই সেটাই পড়ে নেবো আপাতত যতক্ষণ না ওইটা আসছে। সো দ্যাট ইজ হাউ ইট ইজ। নেল পলিশটা পরে নিই, তারপরে এনিওয়ে দ্য ডে ইজ দ্য ডে। আর আজকে সারাদিন টুকটাক এইরকমই হলো, খাওয়া দাওয়া, আনন্দ, গল্প, মজা, মাঝে মাঝে একটু সিরিজ, বেশি